আই থিঙ্ক ওয়েবফানের সবচেয়ে গুড লুকিং টিডাব্লিউএসটা এখন আমার হাতে আছে। এটা হচ্ছে ওয়েবফান T200 এবং এই টিডাব্লিউএসের স্পেশালিটি হচ্ছে এটা ট্রান্সপারেন্ট কেস ডিজাইন। সো গ্লাস টাইপের একটা ট্রান্সপারেন্ট লুক এটাতে দেওয়া হয়েছে, যেটা যে কেউ দেখলে পছন্দ করবে। এবং এই টিডাব্লিউএসটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 1500 টাকা। সো এরকম বাজেট সেগমেন্টে এই টিডাব্লিউএসটা কেমন হবে সেটি আজকে আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, দারাজে কিন্তু এখন একটা গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল চলছে, যেখান থেকে আপনারা অনেক ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে পারবেন। নানান রকমের ভাউচার, ডিসকাউন্ট এবং ক্যাম্পেইনস চলছে। আমি ডিসক্রিপশনে দারাজের যে ঈদ ফেস্ট আছে সেটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি আপনার ঈদের শপিংটা কিন্তু করে নিতে পারেন। সো এখনই লিঙ্কটা চেক করুন, ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, সো প্রথমে আমরা এই বিউটিফুল কেসটা নিয়ে কথা বলি। সামনের দিকে দেখতে পাচ্ছেন ওয়েবফানের ব্র্যান্ডিংয়ের ঠিক নিচেই ট্রান্সপারেন্ট একটা সার্কিটরি দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং এখানে ওয়েবফানের লোগোটা আছে। আমি যদি ঢাকনাটা উঠাই তাহলে এই লোগোটা ব্লু কালারে ব্রিথ করে, একটা ব্রিদিং টাইপের ইফেক্ট আসে। লাইটটা খুবই সুন্দর এবং উপরের দিকে যে এয়ারপডগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে ভেতরে। পেছনের দিকে যদি আসেন তাহলে এখানে দুইটা রেড লাইট জ্বলে, যেগুলো অ্যাকচুয়ালি এয়ারপডের পেছনে যে লাইটগুলো সেগুলো। এবং পেছনের দিকে ডিজাইন সব কিছু মিলে এটা খুবই গুড লুকিং একটা কেস বলতেই হবে। নিচের দিকে USB Type-C পোর্ট আছে চার্জিংয়ের জন্য। তবে এটা যে ম্যাটেরিয়ালটা সেটা আমার কাছে খুব হাই কোয়ালিটির মনে হয়নি, একটু চিপ লেগেছে, যার ফলে প্রচুর স্ক্র্যাচও কিন্তু পড়ে। আমি এই কয়েকদিন জাস্ট পকেটে বা নর্মাল টেবিলে রেখে ইউজ করেছি, তাতেই অনেকগুলো স্ক্র্যাচ এখানে খেয়াল করতে পারছি। এখানে আরেকটু বেটার কোনো একটা ম্যাটেরিয়াল ইউজ করলে মনে হয় ভালো হতো। আপনারাও যদি এটা লুকটা সাস্টেইন করতে চান তাহলে একটু কেয়ারফুলি ইউজ করবেন। ওকে, ঢাকনাটা খোলার পরপরই আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেম স্টাইল এবং অ্যাপলের যে ইয়ারপড আছে সেই অরিজিনাল অ্যাপল ইয়ারপডের মতোই এটার সাইজ, এবং এই যে দেখতে পাচ্ছেন স্টেম সাইজের। সো এই স্টেম সাইজের ইয়ারফোনস কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না, এটা একদমই পার্সোনাল চয়েস। এবং কানে লাগানোর পরে এগুলো মোটামুটি কমফোর্টেবলি ফিট হয়, আমার কাছে ভালোই লেগেছে। তবে এটা যে নয়েজ আইসোলেশনটা সেটা কিন্তু খুব একটা ভালো না। তার মানে আপনি সারাউন্ডিং যে সাউন্ডগুলো আসবে বাইরে সেগুলো শুনতে পারবেন মিউজিকের পাশাপাশি। না, এইটা একটা ডিফারেন্ট টাইপের সাউন্ড সিগনেচার প্রোভাইড করে থাকে। কেউ কেউ আছে একটু ব্রিদিং স্পেস থাকলে পছন্দ করে, আবার কেউ আছে ইয়ার টিপওয়ালা যে একদম ইন ইয়ার ইয়ারফোনসগুলো আছে সেগুলো পছন্দ করে, যেগুলোতে সাউন্ড আইসোলেশন অনেক বেশি। তো এটা পার্সোনাল প্রেফারেন্স। কেউ কেউ আছে ওই টাইপের ইয়ার টিপ যেগুলো আছে সেগুলো ইউজ করলে কেউ কেউ ফিল করে যে দম বন্ধ হয়ে যাইতেছে। আমি এরকম রিপোর্ট অনেকের কাছ থেকে পেয়েছি। সো যারা এরকম একটু ব্রিদিং স্পেসওয়ালা কিছু খুঁজেন তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট। নাও, এটা ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন, পেছনের দিকে লাইট আছে এবং এগুলো টাচ সেন্সিটিভ, তার মানে আপনি টাচ করে মিউজিক কন্ট্রোল করতে পারবেন। টাচটা মোটামুটি ভালোই রেসপন্সিভ ছিল, গান প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস এগুলো আপনারা করতে পারবেন টাচ করে। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এবং এটা কানে লাগানোর পরে সহজে খুলে যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। খুবই লাইট ওয়েট এগুলো এবং দীর্ঘক্ষণ পরে রাখলেও আপনি খুব একটা ইয়ার ফিটিং এটা দিয়ে ফিল করবেন না, যে এই জিনিসটা ভালো লেগেছে। নাও, এগুলোতে 13mm ড্রাইভার ইউজ করা হয়েছে। এটাতে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ব্লুটুথ 5.2 ইউজ করা হয়েছে, একদমই লেটেস্ট টেকনোলজি, যার ফলে কানেক্টিভিটিতে কোনো প্রবলেম আমি ফেস করিনি। আপনারা যদি জাস্ট ঢাকনাটা এভাবে ওপেন করেন তাহলে এটা পেয়ারিং মোডে চলে যাবে এবং ডিভাইসের সাথে কানেকশনটা খুব ফাস্ট, জাস্ট ঢাকনাটা খোলার সাথে সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায় যদি আপনি আগে থেকে পেয়ার করে রাখেন। ওকে, নাও এটা সাউন্ড কোয়ালিটির কথা বললে আমার কাছে মনে হয়েছে এটা লো ফ্রিকোয়েন্সিটা একটু বেশি ডোমিনেট করছিল, লো সাউন্ডটা। বেজ মোটামুটি ভালো ছিল, তবে আরেকটু ব্রাইট সাউন্ড যদি পাওয়া যেত তাহলে আমার কাছে আরেকটু বেশি ভালো লাগতো। তবে যারা এরকম এয়ারপড স্টাইল মানে এয়ার টিপ যারা পছন্দ করেন না, একটু স্পেস যাদের পছন্দ, একটু ব্রিদিং স্পেস, তারা এটা যে সাউন্ড সিগনেচারটা আছে সেটা পছন্দ করবেন। এবং যখনই 1500 টাকা প্রাইসের কথা আমি চিন্তা করছিলাম তখনই আমার কাছে মনে হচ্ছিল যে না, এটা আসলে গুড কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করছে। স্পেশালি মিউজিক লিসেনিংয়ে আমি খুব ভালো কোয়ালিটি এটা থেকে পাচ্ছিলাম কনসিডারিং দ্য প্রাইস। না, এটাতে গেমিং মোড আছে, যেটা মূলত অন করলে আপনি কিছুটা লেটেন্সি কম পাবেন, কিন্তু এরকম ওয়্যারলেস স্টাইলের যে ইয়ারফোনসগুলো আছে এগুলো কখনোই গেমিংয়ের জন্য রিকমেন্ডেড না। লেটেন্সি যতই কমাক না কেন সেখানে আপনি কিন্তু জিরো লেটেন্সি পাবেন না। যাই হোক, এর বাইরে যদি আমরা এগুলোর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি তাহলে ইয়ারফোনসগুলোতে আছে 30 mAh ব্যাটারি এবং কেসে আছে 380 mAh। সো এই ইয়ারফোনসগুলো দিয়ে রাফলি আমি হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট 30 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। এটা যদি ডিপেন্ড করে আপনি কতটুকু ভলিউম দিচ্ছেন, আমি অ্যারাউন্ড 60% ভলিউম দিয়ে এটা শুনছিলাম। সো এইরকম ব্যাটারি ব্যাকআপটা কিন্তু 1500 টাকায় আমার কাছে অনেক লো মনে হয়েছে এবং কেসটা থেকে আপনারা 5-6 বার চার্জ দিতে পারবেন। সো সব মিলে 10 থেকে 12 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা কিন্তু আমার কাছে একটু লো মনে হয়েছে। আর যদি একটু হাই ভলিউমে শুনেন তাহলে আরও কম পাবেন। আর একটু বেটার ব্যাটারি ব্যাকআপ এটা থেকে প্রোভাইড করা উচিত ছিল, যেহেতু স্টেম স্টাইল, এখানে আমার মনে হয় আরও বেশি ব্যাটারি ফিট করা যেত। আর এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা রেকর্ড হচ্ছে ওয়েবফান T200 দিয়ে। এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কল করতে গেলে কিছুটা মাফলড সাউন্ড শোনাচ্ছিল এবং এটাতে ENC আছে, যেটা নয়েজ রিডিউস করতে গিয়েই মূলত ভয়েসের কোয়ালিটিটা এরকম একটু খারাপ করে দিয়েছে।
সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে প্রথমেই বলবো 1500 টাকায় এইটার কেসের যে ডিজাইন এবং লুক এইটা আমার কাছে মানে ফার্স্ট ক্লাস লেগেছে। এর বাইরে এটা সাউন্ড কোয়ালিটিও ঠিকঠাক আছে, শুধু ব্যাটারি ব্যাকআপটা একটু ইমপ্রুভ করতে পারতো এবং কল কোয়ালিটিটা আরেকটু ভালো করা যেত, যেহেতু স্টেম স্টাইল, ইউজুয়ালি স্টেম থাকলে কিন্তু মাইক্রোফোনগুলো নিচে দেওয়া যায় এবং সাউন্ড কোয়ালিটি আরেকটু বেটার হয়। সো এই দুইটা জিনিস একটু ইমপ্রুভ করলে এটা আমার মনে হয় আরেকটু পারফেক্ট হতো। যাই হোক, লুকটা যদি পছন্দ হয় আর যদি মোটামুটি সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনি হ্যাপি থাকেন তাহলে এটা অর্ডার করতে পারেন, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।